হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড অ্যান্ড বাইট। তো অ্যাট ফার্স্ট ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো আজ আমরা একটা স্পেশাল জার্নিতে বেরিয়েছি। তো স্পেশাল জার্নির মাঝখানে একটু চা ব্রেকের জন্য ওয়েট করছি। তো এতদিন ধরে আপনাদেরকে কিছু ইউনিক কিছু স্ট্রিট ফুড দেখিয়ে আসছি, বাট আজকে শুধু ইউনিক হবে না, আজ একটা অথেন্টিক জিনিস দেখাবো আপনাদেরকে। তো অথেন্টিক জিনিস দেখাতে গেলে কিছু অথেন্টিক জায়গায় যেতে হয়। তো সেই জন্যে আমরা এখন 5:21 AM বাজে, জানুয়ারির এই ফ্রিজিং ঠান্ডায় একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য এত সকাল সকাল জার্নিতে বেরোনো। তো চলুন যাওয়া যাক। বুক কেঁপে যাচ্ছে আমার ছোটবেলার মতো। আর আমি পিছনে বসেছিলাম উইদাউট এনি চাদর। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমাদের হোম টাউন বনগা থেকে অ্যারাউন্ড 25 কিলোমিটার ডিস্টেন্সে বাগদায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে পুরোপুরি গ্রামের পরিবেশ, গ্রামের মধ্যে আমরা আগুন পোয়াচ্ছি লিটারেলি। আমরা অনেক উন্নত হয়েছি আর আমরা অনেক মডার্ন হয়েছি, বাট অথেন্টিক জিনিস এখনও পর্যন্ত গ্রামেই পাওয়া যায়। তো ওই কারণেই আমরা গ্রামেই এসেছি। যা মাদার নেচার আমাদের গিফট করে তার থেকে বেটার আর তার থেকে হেলদি আর কোনো কিছু হয় না। আই থিঙ্ক আপনারা সবাই এগ্রি করবেন আমার সাথে। তো আজ আমরা সেরকমই একটা অথেন্টিক জিনিস দেখানোর জন্য এসেছি। সেটা দেখাবো হচ্ছে খেজুর গাছের রস, একদম ডাইরেক্ট গাছ থেকে পাড়া খেজুর গাছের রস। তো চলুন দেখা যাক। তো গাছে না উঠে বাঁশ দিয়ে গাছ থেকে পাড়া হচ্ছে, এটাও একটা স্পেশাল টেকনিক, অনেক দিনের অভিজ্ঞতার ফলে এটা হয়। যে সকালের ভিউটা, এটা আসলে ক্যামেরা ঠিকঠাক জাস্টিস করতে পারছে না যতটা সুন্দর আমরা চোখে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা একটু হলেও ফিল নিতে পারছেন। তো একটা ভর্তি ভাড় পেড়ে নিয়ে একটা খালি ভাড় পেতে দেওয়া হচ্ছে, এটা কালকের জন্য। দাদু এখন গাছে উঠে রস ভর্তি ভাড় নামাচ্ছে। তো জিনিসটা দেখতে খুব সিম্পল মনে হচ্ছে যে গাছে উঠে জাস্ট রস ভর্তি অবস্থায় জাস্ট নিচে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, বাট জিনিসটা অতটা সিম্পল নয়। তার আগের দিন এসে গাছ কেটে গাছে ভাড় পেতে দিয়ে দীর্ঘ একদিন পরে সারা রাত জেগে থেকে সকালবেলায় এসে রস নামানো হচ্ছে। তো জিনিসটা যতটা সিম্পল আপনারা ভাবছেন ততটা সিম্পল নয়। ও ওয়াও, কতটা ন্যাচারাল, কতটা ফ্রেশ লাগছে আপনারা ভাবতে পারবেন না। ওদিকে লাল রাঙা টকটকে সূর্য উঠছে আর কুয়াশায় ঢাকা পরিবেশ, তার মধ্যে আমরা দাঁড়িয়ে মাঠে। এই যে ফিলিংস, এই ফিলিংসটা মেবি আমরাই লাস্ট এক্সপিরিয়েন্স করছি। তো আর আপনারাও ক্যামেরার উপাস থেকে কিছুটা হালকা এক্সপিরিয়েন্স করছেন, কারণ ক্যামেরাটা এটা মোটেও জাস্টিফাই করছে না যে অ্যাম্বিয়েন্সটা আমরা উপলব্ধি করছি, যা ফিল করছি। তো এটা এমনই রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ন্যাচুরালি রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ভিউটা আপনারা কোথায় দেখতে পাবেন? এই গ্রাম ছাড়া এই ন্যাচারাল জিনিস আর কোথাও দেখতে পাওয়া যায় না। আমরা যতই উন্নত হই না কেন, যতই শহরে যাই না কেন, যতই মডার্ন হই না কেন, বাট ন্যাচারাল জিনিসের থেকে বেটার, ন্যাচারাল জিনিস থেকে পিওর আর কিচ্ছু হয় না। এর থেকে পিওর কোনো কিছু হয় না। তো এই জন্যই বলে মাদার নেচার ইজ দ্য বেস্ট।
ওয়েট আমি হনুমান না, বাট ডাইরেক্ট এখান থেকে রস টেস্ট করে দেখাবো আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন দাদু এখন গাছে উঠে ভর্তি ভার নামাবে আর এক্সচেঞ্জ করবে খালি ভার ওই জায়গায়। তো দাদুরা কাজ করতে করতে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে গাছ দেখে গাছ কাটার সময় বলে দিতে পারেন যে কতটা রস হবে একটা গাছ থেকে, একটা ভার না হাফ ভার। আর এই যে রসটা, খেজুর গাছের যে রসটা, এটা পাওয়া যায় শুধুমাত্র শীতের সময়। আর মেইনলি যখন বেশি শীত পড়ে, একদম পুরো হাড় কাঁপানোর শীত যখন পড়ে, তো তখনই মেইনলি রসটা ভালো বেরোয়, তো রসটা ভালো পাওয়া যায়। সেটা ডিসেম্বর আর জানুয়ারি মাসের মেইনলি বেসিক্যালি পাওয়া যায়। কি অসাধারণ সুইট দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। গাছটা পুরোপুরি খাদে খাদে কাটা, তো কেটে একটা চ্যানেল করা, চ্যানেল ওখানে বাঁশের ফানেল টাইপের, তো স্ট্র বলতে পারেন, ফানেল টাইপের ওটা গোজা রয়েছে, ওখান থেকে রসটা এসে ভাড়ে পড়ছে। আর ওখানে ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো গাছ থেকেই রস খাচ্ছে। তো গাছটা কত ছোট আর কতটা নিচু দেখুন, তাও এত সুন্দর রস হয়েছে দেখুন। এটা হলো এই গাছ থেকে বেরোনো রস। বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে রসগুলো, দাদু বাড়ি নিয়ে যাচ্ছেন। আর এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এবার সবচেয়ে মজাদার পার্ট, যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে এই পিওর ন্যাচারাল রসটা আমি টেস্ট করে দেখাবো আপনাদের। আর আমি ট্রাই করব, আপনাদের বলবো টেস্টটা কেমন। আমরা বাড়ি এসে গেছি, তো এবার আপনাদেরকে রস টেস্ট করে দেখাবো। ছেঁকে যে পোকামাকড়গুলো পড়ে ওগুলোকে ছেঁকে রসটা দেওয়া দাদু আমাদেরকে খেতে দেবে, সেটাকে টেস্ট করে আপনাদেরকে বলবো। জাস্ট একবার কালারটা দেখুন, কি অসাধারণ কালার, আর টেস্টটা 2, 3, 4 গুণ। তো আর ওয়েট না করে আমি টেস্ট করি। ওয়েট, এটা দেখছেন, এটা হচ্ছে দেশি স্টাইলের স্ট্র, পুরোপুরি পাটকাঠি থেকে স্ট্র। তো এটা আপনারা কোনোদিন ইমাজিনও করতে পারেননি, বাট একবার টেস্ট করে দেখবেন যদি কোনোদিন টাইম পান। ও পুরো শান্তি শান্তি আর শান্তি, পুরো ভেতরে রস যাচ্ছে, পুরো ফিল করা যাচ্ছে, এতটাই ঠান্ডা। তো এই জিনিস আপনারা শহরে হাজার হাজার টাকা খরচ করেও পেতে পারেন, বাট পিওর জিনিসটা পাবেন না। কজ তারা লাভ করার জন্য অবশ্যই ভেজাল মেশাবে, বাট পিওর জিনিসটা পাবেন। এই জন্য আপনাদের গ্রামেই আসতে হবে, আর এরকম করে রাত জেগে টেস্ট করতেই হবে, অবভিয়াসলি স্ট্র দিয়ে, দেশি স্ট্র। আগেই বলেছি নেচার যে দেয় সেটা হলো পিওর। তো এর মতো পিওর টেস্ট, এর মতো হেভেনলি টেস্ট আর কোনো কিছুর হয় না। জাস্ট গাছ থেকে পেড়ে শুধু ছেঁকে রস টেস্ট করছি, তার এতটা সুন্দর স্বাদ। আপনারা যদি ট্রাই না করেন তো একবারও আইডিয়া করতে পারবেন না যে কতটা সুন্দর খেতে। খুব অসাধারণ রকমের মিষ্টি, চিনি দিয়ে মিশিয়ে পরেও, চিনি মিক্স করার পরে এতটা মিষ্টি হয় না, যার থেকে এতটা মিষ্টি। ভোর 4টের সময় উঠে অন্ধকারের মধ্যে শীতের সকালে উঠে এসে এই রস টেস্ট করতে এসেছি। প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা কষ্ট পুরোপুরি অর্থিট, পুরোপুরি যোগ্য, এমনকি কম। তো এখানে যে টেস্ট, তার সাথে এই কষ্টটা কিচ্ছু না। পুরো যে জিনিসটা যে এতটা ঠান্ডা, মানে আমি যখন এটা খাচ্ছি তখন পুরো ফিল করতে পারছি যে আমার গলা থেকে নেমে আস্তে আস্তে এটা বডির ভিতরে ঢুকে যাচ্ছে। মানে খুবই ঠান্ডা, এই যে শীতের যে ঠান্ডা, তার ভেতরে এই ঠান্ডা রসটা মানে আলাদা রকমের একটা কাঁপুনি এনে দিচ্ছে পুরো বডির মধ্যে। তো এবার আমাদের নেক্সট পার্টটা আপনাদেরকে দেখাবো। তো ভাঁড় থেকে রসটা ওই তাপাল যে পাত্রটা, তাতে ঢালা হচ্ছে পুরোপুরি। তাপালের মধ্যে রস দিয়ে দেওয়া হয়েছে, এখন দেখতেই পাচ্ছেন আপনারা আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। তো এটা জ্বালানো হচ্ছে গুড় তৈরি করার জন্য। তো রসের আরেকটা অ্যাডভান্স প্রসেসিং করে তৈরি করা হয় গুড়। তো গুড় দু রকমের হয়, একটা হলো পাটালি গুড়, যেটা একটু জমাট বাঁধা হয়, আর একটা হলো ঝোড়া গুড়, যেটা ঝোলের মতো হয়। তো পুরোপুরি ন্যাচারাল এই পিওর রস থেকে এটা জ্বালিয়ে প্রায় 2 ঘন্টা জ্বালানোর পরে গিয়ে একদম পিওর নির্ভেজাল গুড় তৈরি করা হয়, তো তৈরি হয়। তো এটা প্রায় 2 ঘন্টা সময় লাগে, এরকম করে কন্টিনিউয়াসলি জ্বালাতে হয়। আর এটা হচ্ছে নারকোলের খোলা দিয়ে তৈরি উড়কি।
তো এটার জন্য আলাদা স্পেশালি এই কাজ করার জন্য এটা তৈরি। তো এবার দাদুর সাথে কিছু কথা বলে নেব, কারণ কিছু ইনফরমেশন দাদুর কাছ থেকে জেনে নেবো আমরা। দাদু, গুড় তৈরি হতে 2 ঘন্টা সময় লাগে প্রায়? হ্যাঁ, 2 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, আর কি বলে এর গুড়ের দাম কত হয়? একটা ভাড় পড়বে 800 থেকে 900 টাকা। একটা ভাড় পড়বে 800 থেকে 900 টাকা। ঝোলা গুড়? না, দানা গুড়। হাফ পজিশন থাকলে পাতলা গুড়, হাফ পজিশন দানা। আচ্ছা, এক গুড়ের ভিতরে 2 রকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পাটালি গুড়ের দাম কত? পাটালি গুড়ের দাম 400 টাকা কিলো। পাটালি গুড়ের দাম 400 টাকা কিলো। আর এক ভাড় ঝোলা গুড়ের দাম আর দানা গুড়ের দাম 800 টাকা করে কিলো। 800 টাকা কিলো। আর আমরা যে রস খেলাম তার দাম কত? সেটা কি তুমি এমনি বিক্রি করো নাকি আমাদের জন্য আলাদা করে খাওয়ালে? না, রস 200 টাকা ভাড় বিক্রি করে দিই। আর এমনি আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব পাড়া পড়শি যদি কেউ এসে খেতে চায় তাদের একটু ফ্রি খেতে দিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তো এক ভাড় রসের দাম 200 টাকা করে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। তা তুমি কি এখানকার লোকাল মার্কেটে বিক্রি করো? হ্যাঁ, লোকাল মার্কেটও বেশি। আর বাড়ি থেকে বিক্রি করো? বিক্রি করে আচ্ছা 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 আচ্ছা। তো এখানে তোমার মতো কি আর সৎ ব্যবসায়ী আছে আর, নাকি এখানে সবাই ম্যাক্সিমামই তুমি বাজারে দেখো যারা এরকম করে চিনি মিশিয়ে ভেজাল দিয়ে তৈরি করা? সবাই ভেজাল দেয়, তাদের কাছে খুব কমই নেয়, আমার কাছে বেশি নেয়। তোমার এখানে তোমার এই আশেপাশে থেকে তোমার কাছে বেশি নেই, কারণ তুমি যে পিওর জিনিসটা তৈরি করো তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেউ যদি পিওর জিনিস এরকম করে ট্রাই করতে চান, দাদুর বাড়ি অ্যাড্রেস হলো মামা ভাগ্নে, বাগদায়। তো এই হচ্ছে উড়কি, নারকলের খোলা দিয়ে তৈরি। সব ন্যাচারাল। আজ আমাদের স্পেশাল ইউনিক জার্নি আজকে আমরা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের এই অথেন্টিক এপিসোডটা আপনাদেরকে খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা খুব এনজয় করেছেন।